অফিস থেকে ফিরতেই প্রত্যহই ৬টা বাজে। আবার যেদিন কাজ চেপে পড়ে সেদিন ৮টা সাড়ে ৮টাও হয়। যারা নিম্ন কর্মচারী তারা বলেন, অফিসের বড়বাবু মাস গেলে ৪০০ খানি টাকা পান, খাটবেন না? আমাদের যেমন দান তেমনই দক্ষিণা, ১০টা ৫টা কাঁসি বাজাই, ৪০-৫০ যা পাই। এ তো গেল অফিসের কথা। বাড়ির অবস্থা আরও সঙ্গীন। একদিন একটু সকাল অর্থাৎ অপরাহ্ন 6:30টার সময় বাড়ি এসে দেখি উপরে আমার শয়নঘরে আমার গৃহিণী শুয়ে আছেন। মাথার উপরে হু হু করে পাখা ঘুরছে। বুড়ো ঝি শ্যামার মা গৃহিণীর পায়ের কাছে বসে আছে। আমাকে ঘরে প্রবেশ করতে দেখেই শ্যামার মা অতি কর্কশ স্বরে বলে উঠল, যা হোক, বাবুর তাও ঘরে আসবার সময় হয়েছে, সেও ভালো। এমন সুমিষ্ট সম্ভাষণের কোনো কারণ বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? উনি শুয়ে রয়েছেন যে, অসুখ? আমার কথা শেষ করতে না দিয়েই শ্যামার মা ঝঙ্কার দিয়ে উঠল, শুয়ে থাকবে না তো কি নেচে বেড়াবে? এই যে এতদিন থেকে বাঁচার আমার অসুখ, তার কি খোঁজ নেওয়া আছে? শ্যামার মা অনেক দিনের ঝি, সে আমার স্ত্রীকে মানুষ করেছিল। তারপর তিনি যখন আমার গৃহিণী হয়ে এলেন তখন তার সঙ্গে সঙ্গে এই ঝিটিকেও ফাও পাওয়া গিয়েছিল। শ্যামার মা বলতে গেলে সেই থেকেই এ বাড়ির অভিভাবিকা। তার উপরে কথা বলে এমন সাহস কারো হয় না। আর হবেই বা কার? বাড়িতে আমি আর আমার স্ত্রী, একটি মেয়ে, তাকেও বছর ২ হলো তালতলার ঘোষেদের বাড়িতে বিয়ে দিয়েছি। সে সেখানে বেশ সুখে আছে।